আজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে মুগ ডাল। সজনে ডাঁটায় রয়েছে বিভিন্ন রকমের পুষ্টিগুণ, আর তার সাথে সাথে বিভিন্ন ঔষধি গুণ তো রয়েছেই। এই গরমে গ্রিন মুগ আর সোনা মুগ মিশিয়ে সজনে ডাঁটা দিয়ে এরকম একটা অপূর্ব স্বাদের ডাল কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে দেখতেই পারো। নমস্কার বন্ধুরা, রিহিস কিচেনের আবারও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি সজনে ডাঁটা, আর ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি সোনা মুগ ডাল, আর নিয়েছি গ্রিন মুগ ডাল। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই গ্রিন মুগটা কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালগুলোকে প্রেসার কুকারে হালকা ভাপিয়ে নিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সোনা মুগ ডাল, আর তারপর দিয়ে দেব গ্রিন মুগ ডাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিছুটা পরিমাণ জল দিয়ে এই মুগ ডালগুলোকে ভাপিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার ঠিক আগ মুহূর্তেই নামিয়ে নেব। আর দেখো, ভাপানোর পর ঠিক এই অবস্থায় এসেছে। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে এবার কেটে রাখা সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভেজে নেওয়ার সময় এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু ডালটাকে সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে সামান্য লবণ দিলেই হবে। আর এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে সজনে ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভাপিয়ে রাখা মুগ ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ডালটা যখন ফুটতে শুরু করে দেবে, তখন এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা অবশ্যই গরম জল দিচ্ছি। জল দেওয়ার আরও কিছুক্ষণ পর আবার যখন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন দেখো সজনে ডাঁটাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে ডাল। রেসিপিটা ভালো লাগলে তোমরাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতেই পারো। আর আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর প্রতিদিনের এরকম নতুন নতুন আর সহজ রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।